এখানে আমি একটা ম্যাথ আর কি লিখে রাখছি। যে ম্যাথটা এখানে কি বলছে দেখো, সমতলীয় পদ্ধতিতে লব্ধি একটা মান দেওয়া আছে 5.93 কিলোনিউটন এবং থিতার একটা মান দেওয়া আছে 27.86 ডিগ্রি। তবে পি এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে দেখো যে ম্যাথটা আমি সলভ করলাম তার একটা অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ। তো এখানে পি এর মানটা তোমাকে সলিউশন করতে বলছে। তো পি এর মান বলতে কী বোঝাইছে দেখো, একবার এই চিত্রটা লক্ষ্য করে দেখো, এখানে আর দেওয়া আছে আর এখানে কী দেওয়া আছে, পি দেওয়া আছে। তাহলে এই পির মানটা তোমাকে কী করতে আছে, বের করতে বলছে। আমরা যদি পির মানটা বের করতে চাই তাহলে প্রথমে লক্ষ্য রাখতে হবে এই জায়গাটায় যে সমতলীয় পদ্ধতিতে লব্ধি, এই যে লব্ধি কথাটা বলা আছে, আমাদের যে সত্যগুলো ছিল লব্ধি যদি কথাটা বলা থাকলে তাহলে কী করতে হবে, লব্ধিটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করতে হবে, পাস করে দিতে হবে। কত নম্বর রুলস, এই যে দেখো এখানে কোনো কিছু বলে নাই কিন্তু লব্ধি বলেছে, তখন লব্ধিটাকে কি কোথায়, কোনো কিছু বলে না কিন্তু লব্ধি বলা আছে, তখন লব্ধিকে কী করতে হবে, এই এখানে তো উল্টিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কী করতে হবে, আমাকে লব্ধিটাকে উল্টাই দিতে হবে। কোন পাশে উল্টাই দিবা, যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেমভাবে তুমি অপোজিট ডিরেকশানে যে উল্টাই দিতে হবে। দেখো এই যে আর ইকুয়াল কত মান 5.93, এবং ভূমির সাথে একটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমির সাথে, তাহলে এখানে কী করতে হবে, ভূমির সাথেই নিতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটা ইকুয়াল হচ্ছে 27.86 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি এখানে আছে। তো এখন কথা হচ্ছে আমি ম্যাথটা সলিউশন করতে গেলে প্রথমে কিছু তোমার কি ট্রিক্স অবলম্বন করতে হবে। এই ট্রিক্সটা কি, এই ট্রিক্সটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে আমি ম্যাথটা সলিউশন করতে বলবো যে সবচেয়ে ইজি প্রসেস কোনটা, সেই ইজি প্রসেসটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা ম্যাথটা কিন্তু কয়েকভাবে সলিউশন করতে পারবো, কিন্তু ইজি প্রসেসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে খুব সহজে আর কি ম্যাথটা সলিউশন করা যাবে। তাহলে কীভাবে, আমি প্রথমে যেই বলগুলো এখানে যেই লব্ধিটা আছে দেখো মানটা, এই মানটা কিন্তু আমি কনভার্ট করে নিয়ে নিয়েছি, এই রুলস অনুযায়ী আমি কনভার্ট করে নিয়ে গেছি। তাহলে এই মানটা আর কি আমি কাউন্ট করব না, এই মানটা অলরেডি শেষ। ঠিক আছে, এখন এই যে আমার পি ফোর্সের মানটা বের করতে বলছে, তাহলে পি ফোর্সটা আমার কোথায় আছে, এই থার্ড কোয়াড্রেন্টে। এখন কথা হচ্ছে আমি থার্ড কোয়াড্রেন্টে রেখেও আমি ম্যাথটা সলিউশন করতে পারবো। হ্যাঁ, কিন্তু একটু জটিল, প্রসেসটা একটু জটিল। তাহলে আমি কী করব, এই পি বলটাকে আমি কোথায় নেব, সবসময় অলওয়েজ এটা মাথায় রাখবা, যদি আননোন কোনো বলের মান দেওয়া থাকে এবং তা যদি বের করতে বলে, তা সবসময় করতে হবে কি, একে ফার্স্ট কোয়াড্রেন্টে কনভার্ট করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট কনভার্ট বলতে কি, দেখো আমি একটু দেখাচ্ছি 6 কেজি। তাহলে এখানে এই লব্ধিটা কিন্তু আমি দেখো এই পাশে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে এই লব্ধি আর ওখানে কিন্তু থাকবে না, 5.93 কেজি। এখানে থিটার মান দেখো 27.86। তারপরে কত আছে, এখানে তোমার একটা মান আছে 30 ডিগ্রি এত নিউটন। তারপরে এখানে একটা মান আছে কিলোনিউটন 520। ঠিক আছে, আর একটা মান কোথায় আছে, এই জায়গায় আছে, কত আছে 9 কিলোনিউটন, এখানে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন কথা হচ্ছে এই জায়গায় আমার হচ্ছে পি ফোর্সটা দেখো এখানে আছে। পি ফোর্সটা যদি এখানে আসে যেহেতু, তাহলে আমি কি এখানে রেখে সলিউশন করব? হ্যাঁ, অবশ্যই এখানে রেখেও সলিউশন করা যাবে, কিন্তু সবচেয়ে ইজি হয় সবসময় এই বলটাকে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে কনভার্ট করবো। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কনভার্ট করলাম পি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে আলফা, কার সঙ্গে আছে দেখো, লম্বের সঙ্গে আছে, এই লম্বের সঙ্গে আলফাটা আছে নিলাম। তাহলে এটাকে আমি বলতে পারি লেট, আমি এই কোয়াড্রেন্টে ধরে নিলাম, এই কোয়াড্রেন্টে ধরে নিয়ে এখন আমি সলিউশন করে দেখবো যে কোন কোয়াড্রেন্টে এক্স্যাক্ট মানটা কোন কোয়াড্রেন্টে আছে। এখানে পি দেওয়া আছে বলে যে এখানে পি আছে এমনটা না, তার ডিরেকশন চেঞ্জ হতে পারে। এখন আমরা সলিউশন করি, যেখানে ডিরেকশন যাবে আমরা ওখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখো মোটামুটি আমি ওই গত ম্যাথটাতে এই অ্যাঙ্গেল কীভাবে বের করবা বা এগুলো নিয়ে আলোচনা করছি, সরাসরি আমি ম্যাথটা সলিউশনের দিকে যাচ্ছি। তাহলে সামেশন অফ এফএক্স যদি আমি যাই, এখন কথা হচ্ছে আননোন, আমি আগে সরাসরি আমি সামেশন এফএক্স টোটাল কত বল ফোর্স কাজ করছে আমি সেই মানটা বের করছি, কিন্তু এখন আমি কী করব, যেহেতু একটা আমি আননোন বের করব, তাহলে সামেশন এফএক্স টোটাল মানটা আমি কী করব, 0 ধরতে হবে একটা।
ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব কেন 0 ধরলাম। তাহলে এই ডিরেকশন পজিটিভ ধরছি, তাহলে কী হবে দেখো, এই ডিরেকশনে কী আছে 6 আছে, এই যে 6 লিখলাম। তারপরে কত কী আছে পি আছে, পি ডিরেকশন কি এই পাশে, এই যে 2 অংশে বিভক্ত হয়েছে, হরিজেন্টাল নেব। তাহলে পি, কারণ অ্যাঙ্গেলটা কার সঙ্গে আছে দেখো, আলফাটা এই লম্বের সাথে আছে। তাহলে আমি মান নির্ণয় করতেছি হচ্ছে হরিজেন্টালের, কিন্তু অ্যাঙ্গেলটা আছে আমার কার সঙ্গে, ভার্টিক্যালের সঙ্গে। তাহলে যদি অ্যাঙ্গেলটা যদি হরিজেন্টালের সাথে থাকতো তাহলে আমি কস নিতাম, হ্যাঁ। যেহেতু অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে আছে তাহলে এখানে কী হয়ে যাবে, সাইন নেব এটা। তারপরে কত ফোর্স আছে, সেমভাবে এটাও কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কারণ আমি এটা কেটে দিয়ে আমি ভূমির সাথে 60 আনতে পারি, অথবা 30 ডিগ্রিও ম্যাথ করতে পারি। আগেরটা যদি আমি কেটে দিয়ে ভূমির সাথে তোমাদের ম্যাথটা সলিউশন করে দেখাইছি, এখন আমি দেখাচ্ছি যে এটার সঙ্গে আছে, লম্বের সঙ্গে আমি অ্যাঙ্গেল ধরে তোমাদের সলিউশন করে দেখাবো। তাহলে কীভাবে, এর ডিরেকশনটা কি পজিটিভ, তাই 7 সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো তারপরে তোমার কত, এই পাশে দেখো ডিরেকশনটা আছে, তাহলে এই ডিরেকশনে কী হবে, নেগেটিভ কত হবে 12। এখন আমি অ্যাঙ্গেলটা ধরলাম এইটা, তাহলে এইটা যদি অ্যাঙ্গেল ধরি, এখানে দেখো 12, এখানে 5, দেখো অতিভুজের সূত্রে অ্যাপ্লাই করে দেখো, এখানে 30 আসবে, 13 আসবে আর কি। দেখো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 13 আসবে, 13 আসছে। তো এখন আমি যেহেতু এটা অ্যাঙ্গেল করছি এবং আমি যেহেতু হরিজেন্টালের অ্যাপ্লাই মানে মান বের করতেছি, তাহলে হরিজেন্টাল কস ইকুয়াল কি ভূমি বা গতি, তাহলে ভূমির মান কত 5 আর গতির মান কত 13। এরপরে আমাদের হচ্ছে এই ফোর্সটা, এই আর, এটা কিন্তু আর এখন লব্ধি হিসেবে নাই, ঠিক আছে। এখন এই মানটা কিন্তু একটা ফোর্স হিসাবে আমাদের এখন অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এই মানটা কত, নেগেটিভ হবে, কারণ কি এই পাশে ডিরেকশন। তো তোমাদের কত হচ্ছে 5.93, সাথে যেহেতু ভূমির সাথে আছে কস 27.86, আরেকটা মান আসছে কোথায়, এখানে। তাহলে এটা কি কত হবে এবার, পজিটিভ, এই ডিরেকশন পজিটিভ, কত হবে 9 cos 45 ইকুয়াল কি 0। ঠিক আছে, কোথাও কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে বলে অবশ্যই জানাবা। তাহলে এখানে দেখো তোমাদের ক্যালকুলেট করার পরে সামেশন এফে মানে যেগুলো ক্যালকুলেট আছে এগুলো বীজগাণিতিক ক্যালকুলেট করবা। অবশ্যই বীজগাণিত ক্যালকুলেট করার পরে দেখবা যে হচ্ছে পি সাইন আলফা ইকুয়াল, এখানে একটা তোমাদের মান, এখানে তোমাদের একটা মান আসবে, হ্যাঁ তোমরা অবশ্যই ক্যালকুলেট করবা। এখানে ক্যালকুলেট করার পরে দেখবা যে হচ্ছে আমি সময় সাপেক্ষের কারণে আর কি মানটা আমি সরাসরি বসাই দিচ্ছি। হ্যাঁ, এই মানটা এখানে আসবে তোমাদের হচ্ছে সাইন আলফা ইকুয়াল হচ্ছে 6 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 নম্বর কন্ডিশন হিসাবে আর কি অ্যাপ্লাই করলাম। সেমভাবে আমি সামেশন অফ এফ ওয়াইয়ের উপরে দিয়ে পজিটিভ ধরলাম ইকুয়াল 0। তাহলে এই মানটা তো আমাদের 0 হয়ে যাবে। তাহলে এই মানটা এখন আমি কি লিখবো, যে হচ্ছে পি, অ্যাঙ্গেলটা কার সঙ্গে আছে, লম্বের সঙ্গে আছে। আমি এখন মান বের করতেছি কার, লম্বের। তাহলে যার মান বের করবো এবং ওর সঙ্গে যে অ্যাঙ্গেল থাকে, তাহলে এটা এখন হয়ে যাবে কি কস আলফা। ওকে, তারপরে হচ্ছে এটা পজিটিভ 7 7 এবং অ্যাঙ্গেল কার সঙ্গে আছে, লম্বের সাথে আছে। আমি বের করতেছি লম্বের মান, তাহলে 7 cos 30 ডিগ্রি। এরপরে এই মানটা দেখো, এটা পজিটিভ উপরে 12, এবং এখানে দেখো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা কি করব, সাইন ইকুয়াল কি লম্ব ভাগ অতি। তাই লম্বর মান হচ্ছে 12, অতির মান হচ্ছে 13। তারপর এই যে মানটা দেখো, এইটার হচ্ছে ডিরেকশন কি নেগেটিভ, এই নেগেটিভ আমি বসাইলাম এখানে 5.93। 5.9 অ্যাঙ্গেল কার সঙ্গে আছে, ভূমির সাথে, কিন্তু মান বের করতেছি কার, লম্বের। তাহলে কী হবে সাইন
27.86। লাস্ট আরেকটা মান আছে, এটাও কী হবে, নেগেটিভ 9 সাইন। অ্যাঙ্গেল যেহেতু ভূমির সাথে আছে, আমি এখন বের করতেছি কার মান, লম্বের মান, তাহলে কী হবে, সাইন 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে তোমরা হচ্ছে ক্যালকুলেট যখন করবা, দেখবা যে হচ্ছে পি কস আলফা, তোমরা এখানে একটা মান পাবা, সেই মানটা হচ্ছে তোমার হলো 8 কিলো নিউটন। ঠিক আছে, এটাকে ধরলাম হচ্ছে ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন আর কি। দেখো মোটামুটি আমাদের এই দুটো আর কি ইকুয়েশন যখন আমি বের করছি, এখন আমি কি করব, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দ্বারা আর কি ভাগ করব। তাহলে 1 নম্বর ইকুয়েশন আমার কি আছে, পি সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন পি কস আলফা। তাহলে 1 নম্বর ইকুয়েশনের মান হচ্ছে 6, 2 নম্বর ইকুয়েশনের মান কত, 8। তাহলে এখান থেকে পি পি কেটে দিয়ে এখানে দেখবো যে tan আলফা, এখানে একটা মান আসবে, 6/8 রাখলাম। তাহলে এখান থেকে হচ্ছে আলফার মান তোমরা যে বের করো, তো tan ইনভার্স তোমাদের হচ্ছে 6/8। তাই দেখবো মোটামুটি এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করার পরে তোমরা একটা আলফার একটা মান পাবা। এই আলফার মানটা হচ্ছে 36.86, এরকম একটা তোমরা মান পাবা। ওকে, এখন কথা হচ্ছে আমাদের বের করতে কি বলছে, পি বলের মান বের করতে বলছে। দেখো এখানে পি বলের মান বের করতে বলছে। তাই পি বলের যদি আমি মান বের করতে যাই, তাহলে কী করতে হবে, আমি যে অ্যাঙ্গেলটা এখান থেকে যে বের করলাম, এই অ্যাঙ্গেলটা আমি হচ্ছে যে কোনো 1 নম্বর ইকুয়েশন অথবা 2 নম্বর ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি এখানে বসাই দিই, তাহলে আমি পি বলের মানটা পেয়ে যাব। কিভাবে, দেখো এখানে দেখাচ্ছি যে ধরো তুমি হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশনে বসাবো, তাহলে এই আলফার মানটা শুধু এখানে ধরো বসাইলা, পি ইকুয়াল এই পাশে কত 6 কিলো নিউটন আছে, এই সাইন আলফাটাকে এই পাশে ভাগ করে দিলাম, সাইন আর আলফার মান কত 36.86। তাহলে এখানে তুমি ক্যালকুলেট করে একটা মান পেয়ে যাবা। কী মান পাবা, পির মান হচ্ছে 6 আর এখানে হচ্ছে সাইন 36.86, দেখবো যে 10 পেয়ে যাবা, 10 কেজি। তাহলে এইটাই আমাদের সেই রিকোয়ার্ড ভ্যালু, যে ভ্যালুটা আমাদের হচ্ছে কোশ্চেনে আর কি বের করতে বলছিল, বিভিন্ন কন্ডিশন দিয়ে যে বলছে যে পির মান বের করতে বলছে। দেখো পির মান আমরা বের করে ফেলছি। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। আজকে মোটামুটি আমরা হচ্ছে 2 টাইপের আমরা ম্যাথ সলিউশন করলাম। টাইপ 1 নর্মালি যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে লব্ধি এবং দিক বের করলাম, এবং 2 নম্বর টাইপের আমরা হচ্ছে সলিউশন করলাম কি, যে কোনো একটা অজানা তোমার বলের মান বের করতে বলবে, আমাদের হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা হচ্ছে ধরে নিয়ে আমরা ম্যাথটা সলিউশন করব, করে দেখবো যে একটা মান আমরা পাবো। ঠিক আছে, এখন দেখো ওই যে বিষয়টা আমি বলতে চাইলাম যে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে কেন ধরলাম, আমি তো এই কোয়াড্রেন্টে ধরেও আমি মান সলিউশন করতে পারবো, তাই না? কিন্তু এখন দেখো এই যে আমরা যে এখানে সামেশন অফ এফ এক্স বের করলাম, দেখো সামেশন এফ এক্স যে আমি বের করলাম, দেখো পজিটিভ আসছে। সামেশন এফ ওয়াই আমার যে কী আসছে, দেখো পজিটিভ মান আসছে। তার মানে এর যে রিয়েল এখন যে তোমার হচ্ছে পজিশনটা, রিয়েল পজিশনটা কোথায় হচ্ছে, সামেশন এফ এক্স পজিটিভ আসছে, তাই সামেশন এফ এক্স পজিটিভ এই পাশে, তারপর সামেশন এফ ওয়াই পজিটিভ, দেখো সামেশন এফ ওয়াই পজিটিভ এই পাশে। তার মানে দেখো আমাদের রেজাল্টেন্টটা কোথায় থাকবে, বা পি ফোর্সটা কোথায় থাকবে, এই কোয়াড্রেন্টে থাকবে। তার মানে তুমি যদি 3 নম্বর কোয়াড্রেন্টে ধরেও যদি সলিউশন করো, দেখবে যে অটোমেটিক তোমাদের 1 নম্বর কোয়াড্রেন্টে চলে যাবে, বা 2 নম্বর 3 4 নম্বর যে কোনো কোয়াড্রেন্টে ধরে সলিউশন করলেও 1 নম্বরে অ্যান্সার চলে আসবে।
ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের লাইভ সেশন এখানেই আর কি সমাপ্ত করতে যাচ্ছি। সকলে ভালো থাকিও, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।